আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মাইন্ড ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রূপনগর বাড়িতে শীষমহল বালুরমাঠ ফকির বাড়ির কাছাকাছি যে হাটটা রয়েছে সে হাটের প্রাণকেন্দ্রে রয়েছে। আমরা গেট দিয়ে ঢুকছি এখানে। তো সারা নারায়ণগঞ্জের যতগুলো হাট আছে ততগুলো হাটের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে গরুর সংকট, গরু খুবই। তো আমরা এই হাটটাতে ঘুরে দেখতে চাই। এখানে পর্যাপ্ত পরিমাণে নেই, তারপর আমরা আসছি দেখতে, দেখি কি অবস্থা, কি পরিমাণে পাওয়া যায়। দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই, গরু দেখতেছেন আপনি? ছবি পাঠাই দিয়েছি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। গরু দেখতেছেন, গরু কিনবেন? জি, কেনার ইচ্ছা। তো কোনটা দেখছেন, কোনটা পছন্দ? কারে পাঠাইলেন, কারে পাঠাইলেন গরুর ছবিটা? এটা আমার বাইরের পাঠাইলাম। বাইরে গরু কিনবেন? জি, কেনার ইচ্ছা তো আছে অবশ্যই। বাইরে কি আসবো এখন? ছবি পাঠাইছি দেখে জানাইব। পর্যাপ্ত পরিমাণে আছে গরু এখানে? পরিমাণে গরু নাই, নাই। কালকে রাত্রে খালি আমরা কয়েকটা হাট ঘুরে আসলাম, দেখলাম গরু নাই। না, গরু নাই। এইটি মহল্লা পাড়া মহল্লার কোনো এলাকার ফার্মের তুই লাইন নিয়ে যেতে আছে গরুর গায়ের মধ্যে গরু বড় নাগা যে বেতনের ইচ্ছে ছিল না, সামনের বার আর চেষ্টা ছিল জনগণের চাহিদা মিটাতে যে এলাকার গরুগুলি আইন নিয়ে আমরা জনগণের সেবার নিয়োজিত আছি আর। তো নারায়ণগঞ্জের অনেক মানুষ আসলে ঝামেলা পছন্দ করে না। তো আজকে যারা যারা গরু নিতে আসবো তারা তো গরু পর্যাপ্ত পরিমাণ পাবে না। না না, এখন তাদের জন্য আর কি করতে পারবে না? আমি যা আসলে এগুলি বাড়ি করে আনিয়ে দিচ্ছি, যতটুকু সহযোগিতা করতে পারতেছি আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ। নামটা একটু বলবেন ভাই? মোহাম্মদ সেলিম ভাই এই হাটের পরিচালক বা ব্যবস্থাপনায় আছে। তো ওনারা আসলে নিরুপায়, আপনারা দেখতে পাচ্ছেন হাটে গরু নাই একেবারে ধরতে গেলে। চাহিদা তুলনায় 3 ভাগের 1 ভাগ গরু এই বাগায় হাটে। এই সংকটটা হয়েছে হয়তো ইন্ডিয়ান গরুগুলো ঢুকতে পারে না, যার কারণে। হ্যাঁ, এই কারণে তো বর্ডারের অবস্থান করা হয়েছে এবারটা, যার কারণে পর্যাপ্ত পরিমাণে গরু আসে। যাই হোক, এবার বিরোধে অন্তত খুশি হয়েছে। আমরা পুরো হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ওখানে থাকেন, একটু ঘুরে আসি। গরু নাই নাই বেড়া, এটা আপনার? আমি এলাকারই না, একটু কথা বলি নাকি? তো আসসালামু আলাইকুম। আপনার এই যে হাটে গরু নাই, মানুষের পর্যাপ্ত পরিমাণে চাহিদা পূরণ হবে না, এই বিষয়ে আপনি কি বলবেন একটু? হ্যাঁ, ইনশাআল্লাহ চাহিদা পূরণ হয়ে গেছে, আর বাকিটা মানে আপাতত হয়ে যাবে, আপাতত হয়ে যাবে। এই যাইতেছে এটি আপাতত হয়ে যাবে, কেউ ঘাটতি থাকবো না। আমরা দেখতেছি অনেক হাট ঘুরে আসলাম, ওইখানে দেখলাম যে অনেক গ্রাহক যারা কিনবে আজকে গরু, কারণ অনেক মানুষ আসলে ঝামেলা পছন্দ করে না যে আমরা চাঁদরাতে গরু কিনবো, ঈদের দিন জবাই দেবো। তো ওনারা আইসা ঘুরে যাইতেছে, ওনাদের ওনারা মনে করেন গরুর দাম হইলো 80,000। জি জি। তারা বলে 50,000, 50,000। হ্যাঁ, তো গরু নিতে পারবো না, একটা খাসি নিতে পারবো। উপযুক্ত দাম বলে না, উপযুক্ত দাম বলে না। উপযুক্ত দাম না বললে এই যে গরুটা যদি কয় 60,000 দেবো, 50,000 দেবো, তাহলে কেমন দিব? এটা যে পালতে নিব, হ্যাঁ দিব 80,000। এই গরু দেবো 50,000, 55,000। হ্যাঁ, তো গরু দরকার নেই, হ্যাঁ রইলো বেড়া। একটা বেড়া নিব 15,000 টাকা কুরবানি দেওয়া লাগবে শেষ। হ্যাঁ, বেড়ার দাম কেমন আছে? বেড়ার দাম বর্তমানে 15,000 আছে, 10,000 আছে। এটা যেমন 10,000, এটাও 10,000, এটা 15,000, এটা 15,000। গরুর মধ্যে ব্যবসা আছে না, যেমন ওই যে গাই গরু বড়, হ্যাঁ এটার দাম আছে করণ 1.5 লাখ টাকা। অনাইয়া যদি 60,000 টাকা, তাইলে কি হইব? হেরা করতেছে, যারা ক্রেতা তারা করে না, আইসা লয়ে যাবে। যেমন এটা আপনার 75 হইলে বেচা লাগবে, হ্যাঁ নাইলে 70 বাইরে বিরে দিয়ে গেল, তারপরে দিয়া লাগবে। এরা কয় কি